হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, 24শে জুলাই, উল্টো রথ। সবাইকে জানাই উল্টো রথ অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো করে রথ কাটাও। তো অনেক দিন পর আজকে ভাবলাম ব্লগ শ্যুট করি, তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি এবার থেকে প্রতিদিনই ব্লগ পাবে। যারা আমাকে মনে রাখোনি সবাই জানি অনেক বছর হয়ে গেল তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না, এবং আমার চ্যানেলটাও ডাউন হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভালোবাসায় আবার সবার কাছে যেতে পারবো। তো চলো, এখন সকালবেলায় খুব তাড়াহুড়োর মধ্যে আছি, মামাকে স্কুলে পাঠাবো। তো তার জন্যই মামামের টিফিনের জন্য আমি এখানে প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বাসি কাজগুলো করে দিই, তারপরে দেখাবে। টাটা। তো এই দেখো, আমার কিন্তু এখানে পুজো দেওয়াটা হয়ে গেছে। এবার যাব সকালে ব্রেকফাস্ট করতে, আর আর হচ্ছে টিফিন করতে। তো চলো, দেখা হচ্ছে। তো দেখো, পুজো টুজো দিয়ে চলে এসেছি কিন্তু মামামের টিফিন করতে। আর ওর সকালের ভাতটাও ফুটিয়ে রেখে যায়। আর বাড়িতে যখন স্কুল থেকে বাড়িতে আসি, তো তখন কিন্তু আমি আবার ভাতটা জ্বালিয়ে দিলে ভাতটা ওর মতো নরম হয়ে যায়। ওর হাঁড়ি আলাদা, আমাদের হাঁড়ি আলাদা, কারণ আমরা নরম ভাত খেতে পারি না। মামাম একটু বেশি নরম খায়। তো দেখো, আমি কিন্তু এখানে আমার বাসন কিন্তু সব মাজাই থাকে, বাসনের র্যাকে তোমরা দেখলেই। তবে কিন্তু আমি কিন্তু তাও আরশোলা টারশোলা যদি ওঠে, তো আমি কিন্তু রান্নার আগে আবার করে কিন্তু বাসনটা মেজে ফেলি। তো এখানে দেখো, আমি মামামের জন্য কুমড়ো, গাজর আর হচ্ছে আলু একটা সেদ্ধ দিয়েছিলাম প্রেশারে। তো এটাই সুজি আর ময়দা দিয়ে একটা চিলে ময়দা না, সরি, আটা দিয়ে পুরো একটা চিলা মতন বানিয়ে দেবো। তো এইদিকেই তার প্রিপারেশান করেছি। আর আগে থেকে চাল জলটা এক করে রেখেছিলাম মামামের হাঁড়িতে। তো সেখানে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কে কী করো আমাকেও কিন্তু অবশ্যই জানিও। বাচ্চাদের জানি অনেক সকালবেলায় উঠেছি, তোমাদেরকে বললামই। তবে আজকে তাও একটু লেট হয়ে গেছে উঠতে। অন্যদিন কিন্তু আরও সকাল সকাল উঠি। তো আজকে সেরকম কাজের প্রেশার ছিল না, জাস্ট ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, পুজো দেওয়া, সকালে জাস্ট এইটুকুই। আর যেহেতু প্রেশারে টিফিনটা করবো বলে আমি একটু কিন্তু লেট করে উঠেছি ঘুম থেকে। তো দেখো, এখানে কিন্তু আমি সুন্দর করে একটু জিরের গুঁড়ো দিয়ে, একটু নুন, হলুদ দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে আঠালো আঠালো ভাব হবে, তখনই কিন্তু আমি এখানে প্যানে ছেড়ে দিলাম। তো দেখছিলাম হয়তো কিছু পড়েছে কিনা। তো যাই হোক, ওখানে প্যানটা আস্তে করে দিয়ে হালকা হালকা করে ভাজা হবে। আর আমি এদিকে কিন্তু কাজবাজগুলো করে নেব। তো দেখো, এখানে দিয়ে দিয়েছি উবুর করে। আর উবুর করে দেওয়ার পরে যে বাসনগুলো ছিল, প্রেশার কুকার আর যা যা ছিল সেগুলো মেজে রাখছি। তো যতটা কাজটা করে যাওয়া যায়, যাতে বাড়িতে এসে বেশি খাটনি না হয়। তো চেষ্টা করি মামামকে স্কুলে পাঠালে কিন্তু সকালবেলায় সমস্তটা করে আসতে। তো তারপরে কিন্তু ওখানে মোটামুটি খাবারটা বসিয়ে ওকে আর মামামকে আর মামামের পাপাকে কিন্তু ডেকে দিয়েছি। মামামের পাপা উঠে ফ্রেশ হতে গেছে, আর মাম্মাম তো উঠে বসে আছে, কারণ তোমরা জানোই বাচ্চারা উঠলে ঘ্যান ঘ্যান করে। তো যাই হোক, আমার মামাম একটু বেশিই করে, না দেখলে বিশ্বাস করবে না সামনে থেকে। তো কোনো মতে ওদেরকে তুলে এখানে আমি কিন্তু মশারি ফশারি সব তুলে, বিছানাটার উপরে একটা বাচ্চা থাকলে কমন হয়ে থাকে শোবার সময়, তোমরা সবাই জানো। তো যাই হোক, বেড কভার টেড কভার সব আবার উল্টো করে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আমার টান টান বেড কভার না হলে না আমার ভালো লাগে না। টান টান বেড কভার আর ঘর ঘর দশে যেমনই হোক যেন গুছানো ছিমছাম লাগে। তারপরে দেখো, মামাকে বললাম, মাম্মা আমাকে একটু হেল্প করো। তো ওর যখন মুড হয় আমাকে হেল্প করে দেয়। বালিশগুলো আমি চেয়ারের ওপর রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু বালিশগুলো নামিয়ে এনেছি। বালিশগুলো নামিয়ে ওকে বললাম তুলে দিতে, ও আমাকে কিন্তু হেল্পও করে দিল। আমার মামাকে কিন্তু বকলে মারলে আরও বেশি বদমাইশি করে। ওকে যদি একটু ভালো করে বাবা বাচ্চা মাম্মা করে বলা যায় না, ও সুন্দর করে কাজ করে দেয়। তারপরে কোনো মতে মামাকে ফ্রেশ করালাম, ফ্রেশ করিয়ে ওকে চোখ মুখ ধোয়ালাম। আর যে চিলা একটা দিয়েছিলাম, ও তো সাধারণত খায় না, যাওয়ার সময় একটু গরম জল খাওয়াই ওর গ্লাসে, ছোটো গ্লাসের 1 গ্লাস। আর আজকে দেখলাম যে ওকে চিলাটা দিলাম, ও দেখলো খেলো, যেহেতু একটু নোনতা নোনতা লেগেছে খেলো। অন্যদিন যদি ধরো তোমার কলার প্যানকেক করে দিই, তখনও কিন্তু খায় না, বা অন্য কিছু সকালেও কিন্তু ব্রেকফাস্ট করেও যায় না। তো এই যে ক্লিপটা দেখছো, ওকে স্কুল থেকে এনে ওকে কিছু খাইয়ে তারপরে কিন্তু আমি স্কুলে গিয়ে কিছু বাজার করেছি। বাজার করে বলতে একটা সুন্দর চাল কুমড়ো নিয়েছি, একটা বড় চাল কুমড়ো নিয়েছি আমি হাফ, আর আমার একটা মামামি স্কুলের ফ্রেন্ডের মা, ফ্রেন্ডই বলতে পারো, আমার দিদি হয়। তো
সে হাফ নিয়েছি, নিয়েছি এখানে চিংড়ি মাছ, মাছের মাথা আর মাছের ডিম। খুব মানে ফ্রেশ ছিল, খুব পছন্দ হয়েছে বলে নিয়ে আসলাম। ফ্রিজে মাছ ছিল, তো সেই মাছগুলো বের করে নেব। আর আমি এরকমই জানো তো, মানে স্কুলে গেলে সবার সাথে যখন ঘুরতে যাই, মানে আনন্দ করতে যাই, একটু খাওয়া দাওয়া করি, একটু হাঁটাহাঁটি করি, বাজারের ওপর দিয়ে যাই। তো সেখানে যদি কোনো সবজি পছন্দ হলো বা কোনো মাছ পছন্দ হলো, মাছ সেরকমভাবে আমি নিই না, কারণ আমি মাছ কিনতে পারি না। তো যাই হোক, ওই সঙ্গীতা দিয়েই আমাকে বলেছে এটা নাও, এগুলো খুব ফ্রেশ, মানে ভালো। তো যাই হোক নিলাম, কারণ মাছ সবজি এই সবগুলো সবই কিন্তু মানে আমার হাজব্যান্ডই নিয়ে আসে। তবে সবজি আমি স্কুলে গেলে নিই, সবজি ফল এগুলো নিয়ে আসি। তো আজকে মাছটা দেখে পছন্দ হলো, তো নিয়ে আসলাম। যেহেতু চাল কুমড়োর সাথে চিংড়ি মাছ ছিল না ফ্রিজে, তাই ফ্রিজে ছিল কাতলা মাছ আর লোটে মাছ। আচ্ছা, তোমরা লোটে মাছ কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো এখানে দেখো একে একে মামামের মুখটাও ধুইয়ে দিলাম। ধুয়ে এখানে 200 মতন চিংড়ি মাছ এনেছিলাম। সেই মাছগুলো বাছতে বাছতেই আমার পুরো জীবন শেষ। চিংড়ি মাছ বাছতে ভালোই লাগে, বাট ওই যে কালো কালো শিরগুলো ফেলতেই যেন আমার বেশি অস্বস্তি লাগে। তোমাদের কার কার হয় অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, মামাম ওখানে ঘরে টিভি দেখছে, আর আমি কিন্তু এখানে মাছ টাছগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে বললামই যে বাসনগুলো আমি মেজে ফেললাম, নোংরাগুলো হাতের হাত তুলে ফেললাম। আচ্ছা, আমার মতন হাতের হাত কারা কারা কাজ গুছিয়ে রাখতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, দেখো এখানে কড়া মানে কড়া ঢাকনি খুন্তি সব মোটামুটি মেজে নিলাম। মেজে এবার মামার জন্য রান্না বসাবো, আমাদের জন্য রান্না বসাবো। তো এখানে দেখো চাল কুমড়োটা এত কচি ছিল, মানে ভালোই লাগে খেতে। বিয়ের আগে বিশ্বাস করো আমি মানে চাল কুমড়ো জিনিসটাই খেতাম না, মানে চাল কুমড়ো কি কোনো রকম সবজি মাছই খেতাম না, তখন শুধু চিকেন মাটনই ভালো লাগতো। তো এখন বিয়ের পরে সব কিছুই অভ্যেস হয়ে গেছে। তো দেখো তারপরে কিন্তু রান্না বান্না করে ঘর মানে যাওয়ার সময় যেহেতু সকালে ঘর মুছেছি, তারপরে ঘর মানে ঝাড় দিয়ে কিন্তু আমি এখানে স্নান করে চলে এসেছি রথ সাজাতে। সকালে একবার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে স্নান করে রথ সাজালাম, একটু পুজো দিয়ে নিলাম। যেহেতু মাম্মাম আজকে রথ টানবে না, তবুও একটুখানি মানে ওর খুশির জন্য আমি কিন্তু এখানে রথটা সাজিয়ে দিলাম। তো দেখো সন্ধ্যেবেলায় কিন্তু একটু মামুকে নিয়ে রথের মেলায় গেছি, সেখানকার ভিডিও শেয়ার করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো কিছু 2-3টে ফটো শেয়ার করলাম। কেমন লাগলো আজকে এই ব্লগটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।